আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিসে বসছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এবং যতক্ষণ এখানে বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশ আমরা বসছি। খুশি না বেজা? সম্মানিত সুধী, এখন আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রায় 3 জায়গার থেকে আয়াত পড়ছি। 3 জায়গার থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। লাস্টে যে আয়াতটা পড়ছি এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে, একটা বিশাল দ্বন্দ্ব, এটার সমাধান দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছে। ঘটনাটা ঘটছে মদিনায়। এক ইহুদি ব্যক্তি আর এক মুসলমান ব্যক্তি, মুসলমান যে এটা নামদারি মুসলমান, এক ইহুদি এবং এক নামদারি মুসলমান, দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। ঝগড়া হইল, ইহুদি ব্যক্তির বক্তব্য হইল যে জিনিসটা আমার। মনে করেন যে বোতলটা দাবি করতেছে ইহুদি তার, নামদারি মুসলমান ব্যক্তি বলতেছে এটা আমার। দুইজনের মধ্যে আমার আমার লইয়া দ্বন্দ্ব। সারাদিন যদি এরা দ্বন্দ্ব করে এটার কোনো সমাধান হইব? জিনিস একটা দাবি করে দুইজন। তো এক ব্যক্তি বললো যে ভাই আপনারা যে সকাল থেকে ঝগড়া লাগলেন, আপনি এখন এটা আপনি হ্যাঁ বেচারা, ওইটা হ্যাঁ বেচারা, এটার যদি একটা সমাধান না হয়, বিচারের মাধ্যমে এটার একটা সমাধানে যাওয়া দরকার, একটা বিচার করা দরকার। ইহুদি ব্যক্তি বললো যে বিচার যে হইব, বিচার করবো কে? নামদারি মুসলমান ব্যক্তি বলল যে বিচার যদি করতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি বিচার করে দেয় তাহলে আমি রাজি। ইহুদি ব্যক্তি বলল আমার কোনো অসুবিধা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিচার করে দেয় আমি রাজি। এখন দুজনই বিচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। তো গিয়া বলতেছে, আল্লাহ রাসূল, আমরা একটা জিনিস নিয়ে দুইজনে লাগছে ঝগড়া। আমি দাবি করতেছি এটা আমার, কিন্তু হ্যাঁ বেচারা কইটা হ্যাঁ, এটার তার কোনো সমাধান হইতেছে না। সমাধান আপনি কইরা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচারের দায়িত্ব নিলেন, তখন রাসূল কিন্তু দেশের রাষ্ট্রনায়ক। আল্লাহ রাসূল দেশের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। রাসূল যখন বিচার করবে, এই বিচারটা কি মনে করেন বাংলাদেশের বিচার? এটা তো বাংলাদেশের বিচার না। এটার একটা তদন্ত হওয়া দরকার যে আসলেই মালটা কার। রাসূল যেহেতু বিচার করবে, এটা আমাদের দেশের বিচার না। আমাদের দেশের বিচার তো 16 বছর দেখছুনি আপনারা, তামসার বিচার। দর্শন করছে একজনে, পরের দিন যখন মিডিয়ায় আসছে এক মাইয়ারে দর্শন করছে, পরের দিন এক লোকরে নিয়ে দাঁড় করাইছে, গ্রেপ্তার করছে। এ ভাই সাউন্ড কমান, আরো এখনো শীষ দিতেছে, বুঝেন না আপনি, টং টং করতেছে, একটু কমান। দর্শন করলো এক ব্যক্তি, পরের দিন নিয়ে মিডিয়ার সামনে করছে আরেকজনের দাঁড় করানো। যে বেচারাটা ধরছে এটা অর্ধেক প্রতিবন্ধীর মতো, এরে ফুক পেলে ফসি মুজা, এমন ব্যক্তি কি দর্শন করতে পারে? কিন্তু মিডিয়া যখন প্রচার প্রসার শুরু করছে, তখন এরা সামনে একটা রান্না দৈরা, রাস্তার থেকে রান্না দৈরা করেছে, এটা দর্শন করছে। এই হলো বাংলাদেশের বিচার গেছে। যারা সত্যিকারের অপরাধী ছিল তারা মুক্ত আকাশে বেড়াইছে, আর যারা নির্দোষ তারা দেয়ালের ভিতরে থাকছে। এই হলো বিচার ব্যবস্থা ছিল। রাসূলের বিচার তারই রমার কথা না। রাসূল এটা খুব জোরে, এটা ভালো করে এটা তদন্ত করছে। তদন্ত করে দেখে আসলে মালটা হইল ইহুদি ব্যক্তির, মুসলমান ব্যক্তির না। আর মুসলমান ব্যক্তির ধারণ হইল আমার নবীর কাছে বিচার দিছে, আমি হইলাম মুসলমান, বিচারের রায় তো আমার দিকে আইব। কারণ এরা 16 বছর যারা আওয়ামী লীগ করছে, এরা যদি মামলা করছে, এর মামলা ডাইরেক্ট অ্যাকশন হয়েছে, কথা ঠিক নেই। আর যদি জামাত বিএনপি হইতো, হেফাজত হইতো, কোনো মামলা গ্রহণযোগ্য হয়েছে না। বাস্তব না বাস্তব?
দলে দলে টাইনা নিছে। নামদারি মুসলমানের ব্যক্তির ধারণা হইল যে নবীর কাছে বিচার দিছে, আমি এলাম মুসলমান, বিচার তো আমারই আইব। কিন্তু রাসূল তদন্ত নিয়ে দেখে যে মালটা হইল ইয়াহুদির। রাসূল বলল এই মাল ইয়াহুদি ব্যক্তির, রায় হয়েছে ইয়াহুদির উপরে। তো এই ইয়াহুদি ব্যক্তি মাল লইয়া গেছে গা। রাস্তার মধ্যে নামদারি মুসলমান গিয়ে ইয়াহুদি ব্যক্তির আটকাইছে। আটকায়া কয় দাঁড়া, মাল যে তুই লইয়া যেত জজ, এই বিচার তো আমি মানি না। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আছে। রাসূল বিচার করে দিছে, এখন মানি না, তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? অন বুঝুন, আমি যে বারবার কইতেছি নামদারি মুসলমান, অন বুঝছেন নি কত নাম্বারের মুসলমান? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিছে, এখন বিচার মানে না। তখন ইয়াহুদি ব্যক্তি হইল তোর নবী বিচার করে দিল, তুই বিচারক বাছাই করলি, তোর বিচারে আমি গেলাম, তোর নবী রায় দিল আমারে, তুই এখন খোঁজ মানুষ না, এটা কোন ধরনের কথা? এখন কি করতে চাস? হয় বিচার পছন্দ হয়েছে না, এই বিচার আমি আবার উচ্চ আদালতে লইয়া যাবো, আপিল নি কর, আপিল করব। মানে ইয়াহুদি ব্যক্তি হয় সভ্য না, সে তো খুব খারাপ লোক। বিচার করলো এর নবী, রায় পাইলাম আমি, ওখানে কয়টা বলে হইতো না, আপিল বলে করবো। তেনে তুই যে খানো সেখানে যাম, কোনো না আপিল করবি? হয় আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে যাম। বালা জায়গা যাইতেছে, উমর নরম না গরম? জায়গা আবার খুব বালা করে বাছাই করছে। ইয়াহুদি ব্যক্তির মনে মনে ধারণ হইল যে আমি যদিও ইয়াহুদি, ঈমান আনি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি নাই, কিন্তু আমার বিশ্বাস আছে যে মুসলমানের বিচারটা সঠিক হয়। ইয়াহুদি ব্যক্তির ধারণা যে মুসলমানের বিচার সঠিক। ইয়াহুদি ব্যক্তির ধারণা হলো মালটা তো আসলে আমার, মাঝখানে হে বাট বসাইতে চাইতেছে। এখন যে যার কাছে কয় ইয়াহুদি ব্যক্তি তার কাছে যায়, গেছে উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়ে, হুজুর আমরা আইছি একটা দরবার লইয়া। দরবারটা কি? বলে এই মাল হইলো এটা আমার, ইয়াহুদি কয় এটা ইয়াহুদির, এটা বিচার করে দেন। ইয়াহুদি ব্যক্তি কয় হুজুর বিচার করার আগে আমার একটা বক্তব্য আছে, এটা শুনেন। তোমার কি বক্তব্য? বলে এই বিচার আপনার কাছে আইবার আগে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করছে, বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনাদের মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হইছে না। কার কাছে কইছে? উমরের কাছে। তো উমরে মুসলমান ব্যক্তিটার জিজ্ঞাসা, কিরে ঘটনা সত্য? বলে জি সত্য। তোর পছন্দ হইছে না? বলে না। কেন পছন্দ হইছে না? না আপনার বিচার পছন্দ হইব। তো হযরত উমর বলেন রাসূল বিচার করে দিছে, তোমার পছন্দ হয়েছে না, আমার কাছে আইসো বিচার করে দিতাম, তো তোমরা দুইজনই কেন দাঁড়াও, আমি একটু আই। উমর ঘরের ভিতরে গিয়া একটা তরবারি লইছে, লইয়া ঘর থেকে বাইরেছে। বাইরিয়া কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে যার বিচার পছন্দ হয় না, আমি উমরের কাছে পুনরায় বিচার নিয়ে আসছে, তা আমি উমরের সিদ্ধান্ত হইল, আমার বিচার হইল তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। উমর আর ডাইনে ভাবে না তাকায় একটা সেট দিছে, একবারে ডাইরেক্ট বডির থেকে মাথা আলাদা করে বলাইছে, এক কূপ দিয়ে মাথা উড়াইলিছে। উমরের বিচার হইল এটা। ঘটনা শেষ না? শেষ না, শুরু হয়েছে। উমর তো তারে হত্যা করছে, শেষ, কিন্তু শেষ না। যেই ব্যক্তিটারে হত্যা করছে এই ব্যক্তির আত্মীয় স্বজন এরা আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, ও একেবারে সর্বোচ্চ আদালতে রাসূলের দরবারে আবার মামলা করছে উমরের বিরুদ্ধে, হত্যা মামলা। রাসূলের কাছে তারা গিয়া বলল, হুজুর আপনাদের ইসলাম ধর্মের ভিতরে কোথাও কি রকম আছে যা একজনে বিচার কইরা দিছে, তার পছন্দ না হইলে সে আর এক জায়গায় যাইতে পারবে না? রাসূল বললেন না, এরকম তো নাই, বিচার পছন্দ হয়েছে না, তার যেখানে মন আছে এখানে যাক, ইসলাম তো এরকম বলে নাই। তাহলে আমার ভাইয়ের বিচার আপনি কইরা দিছেন, আমার ভাইয়ের বিচার ভালো লাগছে না, সে আর এক জায়গায় বিচার লইয়া যাওয়াটা তো তার অপরাধ না? তাহলে তারা যে হত্যা করলো উমরে, এখন আপনি বিচার করেন, আসছেনি দরবার? কারণ ইসলামের বিচার হলো হত্যার বদলা হত্যা, কন্যা দিয়ে হত্যার বদলা হত্যা। উমর হত্যা করছে, তো বিচার উমরকে হত্যা করতে হবে।
তো এমন বড় দরবার লাগছে, মামলা তো ডাইরেক্ট হয়ে গেছে। রাসূল দেখলো যে আসলে তো এটা কোনো দোষের বিষয় না, আমার বিচারে ভাল লাগছে না, আমি আরেক জায়গায় যাবো, ইসলাম এটা বাধা দিছে না। কিন্তু উমর তো তারা হত্যা করতে পারে না। উমর যেহেতু তারা হত্যা করছে, এখন বিচার যেহেতু তার নামে মামলা হয়েছে, এখন মামলা অনুযায়ী উমররে হত্যা করা লাগছে দণ্ড। কিন্তু রাসূল তো রায় দিব উমররে হত্যা করার লাগে, মামলা হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত মানে একেবারে পেরেশানির মধ্যে পড়ে গেছে। এত টেনশনে পড়ছে যে উমররে তো ফাঁসি দিতেই হবে। আর উমর তো সাধারণ কোনো সাহাবী না। উমর ইসলাম গ্রহণ এমনি করে নাই, রাসূল নিজে আল্লাহর কাছে ছায়া উমররে আনছে। সুবহানাল্লাহ আসেনি? রাসূল নিজে উমররে ছায়া আনছে, আর সেই উমর এখন হত্যা মামলার আসামি। এই জন্য রাসূল সবচেয়ে বেশি চিন্তিত। রাসূল চিন্তা করতে যে উমররে আমি আল্লাহর কাছে ছায়া না দিয়ে বিপদে বললাম, অন্ত উমররে আমার হত্যা করতে ফাঁসি দিতে। রাসূল এত চিন্তিত, এত প্রেসারে পড়ছে আল্লাহর রাসূল। ঠিক রাসূলের এই চিন্তিত অবস্থায় জিবরাইল আয়া হাজির। আয়া কয় যে আপনি কেন চিন্তা করেন, উমরের ফাঁসি দিবেন এই কারণে। আল্লাহ নিজে উমরের পক্ষে উকিল হয়ে গেছে। আপনি বিচারক, আল্লাহ উকিল, মানে আল্লাহ উকিল হয়ে গেছে। এই মামলা কি মনে করেন, আল্লাহ যদি উকিল হয় তাহলে রায় পাইব কে? উমরের পক্ষে কি সাধারণ কেউ উকিল হইছে না স্বয়ং আল্লাহ? আল্লাহ কয় আমি নিজে উমরের পক্ষে উকিল। রাসূল আপনি চিন্তিত হবেন না। সূরা নিসার 65 নম্বর আয়াত তখন নাজিল হয়। আল্লাহ বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ নবী, আপনার রবের কসম, আল্লাহ নিজেই কসম করতেছে যে আপনার রবের কসম, উমর কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ আসেনি? উমর কোনো অপরাধ করে নাই। অথচ আমরা দেখতেছি কি উমর একজনের হত্যা করছে। আর আল্লাহ কয় উমর কোনো নিষ্পাপ নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে নাই। আল্লাহ যদি কথা কয় আর নবী বিচার করার ক্ষমতা আছে? আল্লাহ বলেন আপনার রবের কসম, উমর কোনো অপরাধ করে নাই, নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। তাহলে কেন কারে হত্যা করলো? যারে হত্যা করছে সে একটা প্রতারক, সে মুনাফিক। সে প্রকাশ্যে মানুষের সামনে বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে বলে আপনার উম্মত হিসাবে মানুষের কাছে সে প্রচার করে, কিন্তু আপনার বিচার তার কাছে পছন্দ হয় না। বলুন, মুখ দিয়া যদি খালি হয়ে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু ইসলামের আইন কানুন যদি আমার কাছে ভালো না লাগে, আমি আপনি কি আল্লাহর আদালতের মুমিন হতে পারবো? তাই আমরা সমাজে এরকম কোয়ালিটির লোক আসেনি। সমাজে কি আপনারা এখানে যারা বসে রয়েছেন এরার মধ্যে অনেকে আছে, নামে আমি মুসলমান, বছরে গরু কুরবানিও হয়, বাপও মুসলমান আমিও মুসলমান, কিন্তু ইসলামের ছায়ার তলে আমি আছি যে আমি ধর্ম আমার ইসলাম, কিন্তু ইসলামের আইন কানুন বিধিবিধান তার পছন্দ হয় না। এরকম লোক আসেনি? স্বভাবের লোক আছে, দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম তার মানতে ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী চলতে তার ভালো লাগে না। তুমি যেই ধরনের মুসলমান, ওই লোকটাও সেই ধরনের মুসলমান। এজন্য আল্লাহ নিজে উকিল হইয়া বলে সে আসলেই মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক, সে ছিল প্রতারক। কারণ আপনাকে নবী মানার পরে যে ব্যক্তি বলে আপনার বিচার তার পছন্দ হয় নাই, সে কোনোদিন মুমিন হতে পারে না। এই জন্য আমি এই আয়াতটা মাঝখানে কেন পড়লাম? দুইটা আয়াত পড়ছি রাসূলের সম্মান নিয়া, কিন্তু মাঝখানে এই আয়াতটা কেন ঢুকাইলাম? যেন শুরুর থেকে আপনার বুঝাইতে সুবিধা হয়।
এখন আসুন আমার আলোচনার মূল ভূমিকায় এই ঘটনাটার সামনে রাখতে আপনারা বুঝাইতে সুবিধা হবে।